আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আমি মোহাম্মদ জজমিয়া, আমি রূপগঞ্জ থানা জিয়া মঞ্চের সভাপতি। আপনারা জানেন বিগত 17টি বছর স্বৈরাচার সরকারের আমলে ইতিহাস। আমি রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনিরুজ্জামান মনির সাহেবের নেতৃত্বে গত 17টি বছর এই ফ্যাসিস্টদের আন্দোলনের সংগ্রামে আমার অগ্রণী ভূমিকা ছিল। সেই ভূমিকায় আপনারা জানেন আমি 111-এর পরে থেকে শুরু করে আমি 111-এর সময় আমি জেলা যুব দলের মেম্বার ছিলাম। ওই সময় অধ্যাপক মামুন মাহমুদ ভাই জেলা যুব দলের প্রেসিডেন্ট ছিল, আশরাফুল হক রিপন ভাই সেক্রেটারি ছিল জেলা যুব দলের। ওই কমিটিতে আমি জেলা যুব দলের মেম্বার ছিলাম। আমি ওই সময় থেকে আন্দোলন করে দেখেছেন 13 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছিল বালুর ট্রাক দিয়ে, সেই সময় আমরা যখন আন্দোলনে রাজপথে দাবানলের মতন আমরা ঝাঁপিয়ে পড়ি, ঠিক সেই মুহূর্তে আমাকে রূপগঞ্জ থানা ককটেল মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে এবং গাউসিয়া গাড়ি পোড়া মামলা দিয়ে আমাকে কারাবরণ করা হয়েছে। আমি কারাগার থেকে বেরোয় আবার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করি। ভূমিকা পালন করার পরে আপনারা দেখেছেন যে এই সরকার ফ্যাসিস্টরা যেভাবে আমাদের উপর স্টিম রুলার চালিয়েছে, আমাদের বাড়ি ঘরে হামলা করেছে। 28 অক্টোবরে যখন এই গোলাপবাগ মাঠে আমাদের একটা জনসভা, এই জনসভায় আমাদের নেতা কর্মীদের দেখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে আমাদের সম্পূর্ণ যারা লিড দিবে তাদেরকে গ্রেপ্তার করে আমরা তৃণমূল আমরা ওই গোলাপবাগ মাঠে সারা রাত্র পার করেছি। সারা রাত্র আমরা এই শীতের মধ্যে আমরা কম্বল বিতরণ করেছি এবং আমরা এই প্রোগ্রামকে সাকসেস করেছি। ওইখান থেকে আমরা প্রোগ্রাম সাকসেস করে আসার পরে ওইখান থেকে আমাদের ঘোষণা আসে 10ই ডিসেম্বর আমাদের পল্টন পার্টি অফিসে একটি জনসভা হবে। ওইখান থেকে আমাদের একটা আন্দোলনের চূড়ান্ত একটা রোডম্যাপ তৈরি করবে। সেই 10ই ডিসেম্বর যখন আমাদের প্রস্তুতি ভালোভাবে আমরা নিচ্ছি, ঠিক সেই মুহূর্তে এই ফ্যাসিস্ট সরকারের বাহিনী দিয়ে, পেটুয়া বাহিনী দিয়ে আমাদের উপর স্টিম রুলার চালিয়েছে। আমি যখন আমাদের পূর্বাঞ্চলে আমাদের দলীয় নেতা কর্মীদের সাথে মিটিং করে আমি যখন বেরোয় আসি, ঠিক সেই মুহূর্তে আমাদের ডিবি থেকে আমাকে গ্রেপ্তার করে নিয়ে মিন্টু রোড নিয়ে আমার উপর কি নির্মম নির্যাতন চালিয়েছে এদেশের মানুষ দেখেছে। আমাকে গুম করার উদ্দেশ্যে নিয়েছিল, কিন্তু এদেশের মানুষ যখন আমাকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ভাবে তারা সন্ধান চাই বলে তারা পত্রিকায় নিউজ করেছে, তখন দেখা গেছে যে তারা আমাকে ওপেন করেছে। ওপেন করে আমাকে যাত্রাবাড়ি একটি গাড়ি পোড়া মামলায় এরেস্ট দেখিয়ে আমি এই কারাগারে 29 দিন থেকে আমি বের হয়ে 10ই অক্টোবরে 10 দিন আগে আমি বের হই। 10 দিন আগে আমি বের হয়ে যখন 10ই অক্টোবরের প্রোগ্রাম আমরা ঢাকা শহরে সাকসেস করি, সাকসেস করার পরে 10ই অক্টোবর যখন এই আওয়ামী লীগ প্রেসিডেন্টের গুলির মুখে মানুষ বিভিন্ন ভাবে, তখন আমাদের নেতা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন হরতাল অবরোধের ঘোষণা দেয়, সেই অবরোধ আমরা রাজপথে থেকে পালন করেছি। আমি যখন এই আন্দোলন করতে গিয়ে আন্দোলন যখন আমাদের পূর্বাঞ্চলের জলসিঁড়ি আমরা আন্দোলন করি, ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করেছে। আওয়ামী সন্ত্রাসীরা তারা আমার বাড়িতে হামলা করেছে, করার পরও আমরা থেমে যাই নাই। তখন দেখেছি যখন প্রশাসনের দ্বারাই আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি, তখন আমি 2 দিনের জন্য কক্সবাজার গিয়েছিলাম। আপনারা জানেন আমি কক্সবাজার গিয়ে ওইখানে আমার রক্ষা হয় না, আমার সহযোদ্ধা হাজী আবু মোহাম্মদ মাসুম সাহেবও ওইখানে উপস্থিত ছিল, তাকেও গ্রেপ্তার করেছে, আমাকেও গ্রেপ্তার করেছে। ওইখানে গ্রেপ্তার করে কিভাবে ফিল্ম স্টাইলে আমাদের উপর কি নির্যাতন করেছে, এটা যদি আমি এখনো মনে করি আমার শিওরে ওঠে। আমাকে কারেন্টের শর্ট দিয়েছে, তারপরে আমাকে ভোট জুতাটা আমার পায়ের মেঝে মুড়া দিয়েছে। এখন আমি ভালো করে দৌড় দিতে পারি না, দৌড় দিতে আমার পায়ে ব্যথা হয়। আমাকে এইভাবে নির্যাতন করেছে যে এই বিএনপি থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু এই বিএনপি থেকে সরে যাওয়ার কোনো অপশন নাই। কিন্তু আমি বলতে গ্রেপ্তার করে তারা আমাকে 63 দিন জেলখানা অবরুদ্ধ করে রেখেছে। আমি যখন জামিন হয়ে বের হয়ে যাই, ঠিক সেই মুহূর্তে জেলগেট থেকে আরেকটি মামলা দেখানো হয়। এই আমাদের পার্শ্ববর্তী থানা 2,500 থানা পুলিশকে নাকি আমরা মেরেছি, এই মামলায় অপযুক্ত আমি জেল কেটেছি। তো বের হওয়ার পরে 7ই জানুয়ারি নির্বাচন, একটা অবৈধ নির্বাচন করার পরে আবার আসার পরে আমরা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আমরা যখন রাজপথে আবার দাপিয়ে পড়ি,
ঠিক সেই মুহূর্তে আপনার আরেকটি গণ অভ্যুত্থান, ছাত্র জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী সক্রিয় ভূমিকার মাধ্যমে এই ফ্যাসিস্টকে আজকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। আজকে এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে। আমরা চাই তারা অপকর্ম করেছে, তারা দুঃশাসনের শিকার হয়েছে, আজকে তাদের পরিণতি তারা এই দেশে থাকতে পারে নাই। আমরা চাই আমরা এমন একটি দেশ গঠন করব, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের প্রধানমন্ত্রী হয়, আমরা এই দেশকে সুন্দরভাবে একটি সামাজিক পরিবেশ একটা ফিরিয়ে আনবো, যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে বিচার থাকবে, যেখানে পুলিশ নির্বিচারে মানুষকে গ্রেফতার করতে পারবে না। সেই ব্যবস্থার জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করব। আমি আরেকটি কথা বলি, আমার নেতা ঢাকা আমাদের আব্দুল সালাম ভাই, যে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, এবং সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ইকবাল ভাই, তাদের বলিষ্ঠ নেতৃত্ব এর মাধ্যমে এবং বিভিন্ন সময় আমরা দেখেছেন রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আমরা যখন জেলে গিয়েছিলাম তারা সর্বোত্তম ত্যাগ স্বীকার করেছেন। তিনি 63টা মামলার আসামি, তারপরও তিনি প্রত্যেকটি নেতা কর্মীদের খোঁজ খবর নিয়েছেন, তারা জেলখানায় গিয়ে আমাদের খোঁজ খবর নিয়েছেন, আইনি সহযোগিতা করে আমাকে আজকে মুক্ত করেছেন। এর জন্য আমার পক্ষ থেকে এই রূপগঞ্জের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাকে আমার পক্ষ থেকে অভিনন্দন। এবং আমি আজকে আপনারা আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাদের সাংবাদিক ভাইদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জিয়া মঞ্চ জিন্দাবাদ।